আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ইলিশ পোলাও রান্না করেছি। আপনার বাচ্চারা বড়রা অনেক পছন্দ করে, তবে আমার বাচ্চারা বেশি পছন্দ করে। সবাই অবশ্য করে না, কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে অন্যভাবেও রান্না করা যায়, আপনার হলুদ মরিচ দিয়েও পোলাও, ইলিশ পোলাও রান্না করা যায়, তবে আমি একটু ভেজে রান্না করেছি। কারণ এটা আমার মেয়েরা এত পছন্দ করে যা বলার বাহিরে। এই জন্য আমি মাছটাকে আগে সুন্দর গুছিয়ে নিয়েছি মশলা দিয়ে। এটা আমি শুধু তেলে ভেজেছি। এমনি এমনি রান্না করেও আপনার ইলিশ পোলাওটা খাওয়া যায়, তবে আমি রান্না করি নাই, আমি ভেজে নিয়েছি। তো আমি এক এক করে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ, লবণ, মরিচ, তারপরে আপনার আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সম্পূর্ণ আমি এখানে দিয়ে মাছটা সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট রাখার পরে আমি তেল দিয়ে, তেলের মধ্যে আপনার মাছগুলো ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজেছি। আমার বাসায় একদম ভাজা ছাড়া মাছ কেউই খেতে চায় না, তবে মাছটা যদি অন্য কেউ এরকম রান্না করেন তাহলে মাছটা হালকা ভেজে নেবেন। ওরা আবার একদম কড়া কড়া খেতে চায়, যে সব মুচমুচে হয়ে যাবে মাছটা, এরকম অবস্থায় ওরা খেতে চায়, পছন্দ করে। তো সেই জন্যই মেয়েরা যেরকম খেতে চায় আমি ওইভাবেই রান্না করে ওদেরকে দিয়েছি। তো আমি এখানে পোলাওর চাল নিয়েছি, সেটাও আমি সুন্দর রান্নার জন্য সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। তো রান্না আমি বসিয়ে দিয়েছি। তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো এর উপরে দিয়ে দেব। উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আপনার পোলাওটা সুন্দরভাবে, যাতে মাছটার ভিতরে, মানে পোলাওর ভিতরে মাছটা যায়। এইভাবে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো আপনার 1 মিনিট পরে আমি আবার উঠিয়ে নেব। এই যে দেখেন, আমি সুন্দর করে আবার একটু চারদিক করে। তো আমি এখন এটা আমি আপনার চুলার এটা নিভাইয়ে দিছি। দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।